ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া আখিরি জামানার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আপনার ছোট নাতিকে, আপনার ছোট নাতির তাকদীরে কি লেখা আছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, আপনারই জালেম উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে ফোরাত নদীর পানি আটকে দিয়ে, সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে খাবে, জালিমে খাবে, কিন্তু নবী খানদানকে তারা পানি পান করতে দেবে না। আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সারা শরীরটা লালে লাল হবে। তার বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। এই দাহিয়াতুল কালবি সাহাবী বাবা এত বড় একজন পাপী মানুষ ছিলেন। শুধু তাই নয়, তিনি তার নিজে হাতে নিজের কন্যাকে পর্যন্ত জীবন্ত হত্যা করেছিলেন। এই ঘটনা আপনারা জানেন, এই ফেমাস ঘটনা, অনেক আলেম ওলামারা ওয়াজ করেছে। এই কথা আমি আপনাদের মাঝখানে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি যেটা বলবো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, কারবালা ময়দানের প্রেক্ষাপট, হযরত ইমাম হাসান হুজুর ইন্তেকালের শহীদের প্রেক্ষাপট, অনেক আগে ছোটবেলাতেই সংবাদটা, খবরটা আল্লাহর নবীর কাছে এসেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সে হযরতে দাহিয়াতুল কালবি সাহাবী আল্লাহর নবীর সন্ধান পেয়ে যখন তার চেতনা জাগলো, যখন তার মনে হলো আমি অন্যায় কাজ জীবনে অনেক করেছি, আল্লাহর নবীর সংবাদ পেয়ে নবীর কাছে এসে আত্মশুদ্ধি করার জন্য এলো, প্রায়শ্চিত্ত করার জন্য এলো, আল্লাহর নবীর কাছে তওবা করার জন্য এলো। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর কাছে এসে নিজের জীবনের জিন্দেগির কথাগুলো খুলে বললাম। এমন কি কেমন করে নিজের কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন সেইটাও তিনি খুলে বললেন। এমন করুণ হৃদয় বিদারক ঘটনা শুনে তিনি কাঁদতে লাগলেন। বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। আর দয়ার নবী দাহিয়াতুল কালবির মুখে ওই ঘটনাখানা শুনে নবী আমার কান্না কাঁদতে লাগলেন। আল্লাহ নবীও কেঁদেছিলেন দাহিয়াতুল কালবির ঘটনাখানা শুনে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে হযরত দাহিয়াতুল কালবি সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বড় বড় অন্যায় করেছি, জীবনে এতগুলো বছর পাথরের কাছে সিজদা করেছি, খোদা বলে মেনেছি, আর জীবনে এতগুলো জীবন্ত কন্যা সন্তান, সদ্যজাত সন্তানকে নিজে হাতে হত্যা করেছি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ও দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর হুজুর, বলুন আমার জীবনে জিন্দেগির গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা জীবনে যত বড় অন্যায় করে ফেলো না কেন, যদি তোমরা অনুতপ্ত হও, যদি তোমরা প্রায়শ্চিত্ত করতে চাও, যদি তোমরা ক্ষমা পেতে চাও, তাহলে আমার দরবারে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যত বড়ই পাপ করে ফেলো না কেন, যত বড় অন্যায় কাজ করে ফেলো না কেন, যখন বান্দা আমার কাছে তাওবাতান নাসুহা করে, অন্তর থেকে যখন মাফ চায়, অন্তর থেকে যখন গুনাহ থেকে মাফি পেতে চায়, অন্তর থেকে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিই। জোরে হবে না? জোরে হবে না? আজকের এই পবিত্র দিনে আমরা যদি তওবা করি অন্তর থেকে, আল্লাহ নিশ্চয়ই আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
দাইয়াতুল কালবি চুপ করে বসে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর আমার গুনাহ কি maaf হবে? দয়ার নবী কিছু বলছেন না, আল্লাহর নবী চুপ করে আছেন, এখনো কিছু বলছেন না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না, জোরে হবে না। আমার আপনার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মানে নবী যে কথাগুলো বলেছেন হাদিস, সেগুলো নবীর কথা মানে কি হাদিস, সেগুলো সব আল্লাহরই কথা, নবীর মুখ থেকে বেরিয়েছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ বলছে শুধু এই হাদিসগুলো নেবো, ওগুলো নেবো না। বললে ঈমান থাকবে? বললে ঈমান থাকবে? নবীর সব কথা নিতে হবে, কোনো কথা বাদ দিলে হবে না। সব কথা মানতে হবে, জানতে হবে, শুনতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার ওই সাহাবীর জীবনে জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছেন। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হজ তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। মনে রাখবেন, হজ তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। তিনটে জিনিস ভালো করে খেয়াল রাখবেন। যদি কেউ ইসলাম কবুল করে, যদি কেউ ইসলাম মেনে চলে, যদি কেউ ইসলাম গ্রহণ করে, আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf করে দেন। এক নাম্বার, আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে হজটা করবে, একবার হজ করবে আন্তরিকতার সঙ্গে, আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন। জীবনে অনেক জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, আজ আমি হজ করব, আমার আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবেন। এই যদি যে বান্দা হজ করবে জীবনে একবার, হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা হজ করার পূর্বে জীবনের গুনাহ maaf করে দেন। আর যদি কোনো বান্দা বান্দি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, হে তরুণ যুবকেরা, দ্বীনের জন্য যদি তাকে হিজরত করতে হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হতে হয়, একে বলা হয় ইসলামের পরিভাষায় হিজরত। যদি কেউ হিজরত করে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, যদি কোনো বান্দাকে হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, হিজরতের পূর্বে যত গুনাহ ছিল আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। তিনটে গুনাহ আল্লাহ maaf করে দেন। তিনটে জিনিসে জীবনের গুনাহ maaf হয়ে যায়। এক হচ্ছে ইসলাম যদি কেউ কবুল করে তার পূর্বের গুনাহ আল্লাহ maaf করবে। দুই হচ্ছে হজ যদি কেউ করে নিয়ত করে, অনেকে হজ করতে যায় মার্কেটিং করতে, বুঝতে পারছেন কি করতে যায়, অনেক পয়সা, কি করবে, অনেক পয়সা, আমার আপনার পয়সা যা, তাতে হজ করতে গেলে অনেক দিন ধরে টাকা জমিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? 5 লাখ 6 লাখ টাকা খরচা, কম বেশি অনেক জমি যেতে হবে। আর যেসব লোকের দিনে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম, তার কদিন লাগবে হজ করতে? দূর বাবু, একটু ঘুরে আসি, লোকে হজ করতে যায়, একটু দেখে আসি কি আছে ওখানে, আর ঘোরাও হবে, আর একটা মার্কেটিংও করা হবে, আর ডিগ্রিও একটা হবে। এলি হাজি সাহেব, কথা ঠিক না ভুল? খালি বলছে আমি হাজি সাহেব, আমি হাজি সাহেব, কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ, মুরব্বিয়ানেরা আমার, তরুণ যুবক, আমি এর আগেও বলেছি বুড়ো বয়সে হজ করতে যাবেন না।
70 বছর 80 বছর 90 বছর বয়স হয়ে গেলে আর হজ করতে যাবেন না। যদি যান ফাঁকা সময় উমরাতে যান, উমরা হজে যান, ঘুরে আসুন। হজের সময় মারাত্মক ভিড়। এবার আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষ ইন্তেকাল করেছে, কিছু কম বেশি প্রায় হাজার খানেক মানুষ ইন্তেকাল করেছে পদপিষ্ট হয়ে, দুর্বলতার কারণে, প্রচন্ড তাপে, প্রচন্ড রৌদ্রে, ঠিকমতো পরিষেবা না পাওয়ার কারণে। স্বাভাবিক, হজ মানেই তো কষ্টের জায়গা, কথা ঠিক না ভুল? আগে মানুষ হজ করতে যেত 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতো, পানি জাহাজে করে যেত, লোকে ছেড়ে দিত যখন, তখন বিদায় দিয়ে দিত যে আর হয়তো দেখা হবে না। আর তিনি যখন যেতেন চিন্তা করতেন যে আর হয়তো ফিরবো না, কাফন টাফন বেঁধে নিয়ে যেতেন, কথা ঠিক না ভুল? ওই ইহরামের কাপড়ই তো কাফন হয়ে যায়। এখন 6 ঘন্টায় হজে যাচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টায় হজে চলে যাচ্ছে। 70 বছর 80 বছর আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন, আমি গিয়ে দেখে এসেছি এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষদের বুড়ো না হলে হজ করতে যায় না। বুড়ো বুড়ি হবে তবে হজ করতে যাবে। এবারে হজে গিয়ে এত মানুষ ইন্তেকাল করছে, ভাবতে পারবেন না। সারা জীবন ধরে যা করলো, ইয়ং বয়সে যদি জিজ্ঞাসা করি হজে যাও না গো হুজুর, আমার কি হজ করার বয়স হয়েছে? ভাই বয়স হয়নি মানে? বলে হুজুর হজ করে এলে তো মেনে চলতে হবে না। তার মানে বলে হজ করে এলে হুজুর ঠিক মতো নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কোনো রকম অন্যায় কাজ করা যাবে না। তা তোমার মতলবটা কি বল? তার মানে তুমি হজ করতে যাওনি বলে এই অন্যায়গুলো করবে নাকি এখন? হ্যাঁ, মতলব তো ভালো লাগছে না। আরে আল্লাহর নবী তো বলেছেন জওয়ানি বয়সের ইবাদতটা পয়গম্বরী শক্তিতে থাকে, জওয়ানি বয়সের ইবাদত পয়গম্বরী কুওয়াত হাসিল করে। তোমার জওয়ান অবস্থায় হজ করার কথা বলা হয়েছে। 90 বছর বয়স, 80 বছর বয়স, চলারই ক্ষমতা নাই, হজ করতে গিয়ে খালি ভাড়া নিচ্ছে, শুধু গাড়ি ভাড়া নিচ্ছে, এই ভাড়া নিচ্ছে, ওই ভাড়া নিচ্ছে, বলছে আমাকে ঘুরিয়ে দাও, আমি তওয়াফ করতে পারবো না, তুমি আমার হয়ে তওয়াফ করে নাও, নাও টাকা নাও। তার তো নিজের কাজ নিজে করা গেল, নিজে করা গেল বলে, আপনার কাজ অন্যজন টাকা নিয়ে করে দিয়েছে। হে তরু যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরতে তাহিয়াতুল কালবি সাহাবী বাবা এমন সময় যখন অপেক্ষা করছেন আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উদাস অবস্থায় আছেন, আপনার সাহাবী তওবা করেছেন, আপনার সাহাবী ইস্তেগফার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার সাহাবীর তওবাকে কবুল করে তার জীবনে জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী বলে দিলেন বাবা তাহিয়াতুল কালবি, আপনার জীবনে জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, maaf করে দিয়েছেন। সেদিন থেকে হযরতে তাহিয়াতুল কালবি দয়ার নবীর এমন আশিক হয়ে গেলেন, প্রায় প্রায় দয়ার নবীর কাছে আসেন, প্রায় প্রায় রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, প্রায় প্রায় সরকারে তো জাহাঁ সুলতানে মদিনার কাছে আসেন, প্রায় প্রায় আগায়ে নামদার তাজদারে মদিনাতুল মদিনার কাছে আসেন। সেই ভাই আমার তারপর থেকে দয়ার নবীর দরবারে না এলে, দয়ার নবীর চাঁদ মুখখানা না দেখলে তাহিয়াতুল কালবি সাহাবীর মোটেও ভালো লাগে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াজে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট বয়স, 5 বছর 6 বছর করে তখন বয়স,
সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে আপনাদের মাঝখানে আলোচনাটা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, 5 বছর 6 বছর করে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের বয়স। হযরতে তাহিয়াতুল কালবি সাহাবী যখন দয়ার নবীর কাছে প্রায় যখন আসতেন, তখন বাচ্চাদের সঙ্গে তার একটা খাতির হয়ে যায়, একটা মহাব্বত হয়ে যায়, একটা ভালোবাসা হয়ে যায়। যখন দয়ার নবীর কাছে আসেন, পকেটে করে একটু খাবার কিছু নিয়ে আসে। এতটাই মহাব্বত যে বাচ্চাদেরকে যদি খাবার দিতে দেরি করে ফেলে, বাচ্চারা সাহাবীর 2 পকেটে 2 ভাই হাত গলিয়ে দেয়। সাহাবীর 2 পকেটে 2 ভাই হাত গলিয়ে দেয়। এতটাই মহাব্বতের সম্পর্ক বাচ্চাদের সঙ্গে ছিল। একদিনকার ঘটনা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সাহাবীর চেহারা ধরে আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে এসেছে। মনে রাখবেন, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, চেহারা ধরতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাহিয়াতুল কালবির চেহারাখানা ধরেছেন। চেহারাখানা ধরে আল্লাহর নবীর দরবার শরীফে এসে হাজির হয়েছেন। সামনে এসে বসে জরুরি আলোচনা করছেন, জরুরি কথাবার্তা বলছেন। বাচ্চারা 2 ভাই 2 দিক থেকে দেখছেন। নানা জানের সাহাবী এসেছেন, কিন্তু আমাদের খাবার তো এখনো দিচ্ছেন না। হয়তো তিনি ভুলে গেছেন অন্য দিনের মতো। প্রত্যেকদিন যখনই আসেন, যখনই তিনি নানা জানের দরবারে আসেন, তখনই আমাদের আগে খাবারটা বের করে দেন, কিন্তু আজকে তিনি আবার খাবার দিচ্ছেন না। মাঝে মাঝে এরকম ভুলে যান। আমরা ভুলে গেলে তো পকেটে হাত গলিয়ে খাবার বের করি। ভাই হাসান, ভাই হুসাইন, মনে হয় আজকে ভুলে গেছেন, চলো 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 নানা জানের ওই সাহাবীর পকেটে হাতটা গলিয়ে দিয়ে খাবারটা বের করে নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এইভাবে 2 ভাই ছোট ছোট বাচ্চা, ভাই আমার, দোস্ত আমার, 6 বছর 5 বছর করে বয়স। বন্ধুরা আমার, সেই সময় হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই আলোচনা করে নানা জানের ওই সাহাবী হযরতে তাহিয়াতুল কালবি মনে করে আল্লাহর নবীর সামনে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাতটা গলিয়েছে। জোরে হবে না? জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। কারণ জিবরাইল ফেরেশতার কতটা মর্যাদা বলুন তো। নূরের তৈরি ফেরেশতার, ফেরেশতাদের নেতা হলেন জিবরাইল ফেরেশতা। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের কাছে নবুয়াত রিসালাত নিয়ে এসেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার আপনার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। কত বড় মর্যাদা জিবরাইল ফেরেশতা। সেই জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ব্যাপারটা কি? আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হুজুর বলুন তো দেখি, বাচ্চারা আমার পকেটে কেন হাত গলালো? আমার পকেটে কি তালাশ তারা করছেন? কি তারা খোঁজাখুঁজি করছেন? বিষয়টা কি একটু আমাকে খুলে বলুন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। অনেকে বলেন নবী আমাদের মতো মানুষ আছে না নাই? জোরে বলেন। নবী আমাদের বড় ভাইয়ের মতো না হলে বলুন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ, আছে না নাই?
এত নবী 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 করলে হবে না, বলুন নাউজুবিল্লাহ। দয়ার নবীর মর্যাদা তারা জানে না। আলাম মানে হলো জগৎ, আর আলামের বহু বচন হলো আলামিন। সূরা ফাতিহায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কি পড়ি না? সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब है सारे जहां का। এই পৃথিবীটা হলো একটা জগৎ, আলাম, আর ওখানে আল্লাহ বললেন রব্বুল আলামিন, রব্বিল আলামিন। আলাম, আলাম গুলোর জগৎ রব, একটা আলাম নয়, একটা জগৎ নয়, সমস্ত জগৎগুলোর রব হলেন আল্লাহ। 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন যে আলাম একটা নয়, আলাম হলো অনেক। ভালো করে বুঝবেন। আমি বিজ্ঞান ভার্সেস ইসলাম মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। কোরআন ভার্সেস বিজ্ঞান মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। ইন্টারনেটে সার্চ করবেন, অসংখ্য উদাহরণ আমি তুলে ধরেছি সেখানে। আজকে কথার ফাঁকে বেরিয়ে গেল, তাই বলে দিই বাবা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোরআন মাজিদে লিপিবদ্ধ হলো যে আলাম একটা নয়, আলাম আছে অসংখ্য। এই জন্য আলামের বহু বচন আলামিন এসেছে। এটা আজকের কথা নয়, 1450 বছর আগের কথা। সূরা ফাতিহায় আমরা 5 ওয়াক্ত 5 বার পড়ি, প্রত্যেক ওয়াক্তের নামাজে সূরা ফাতিহায় পড়ি। কথা ঠিক না বল? আর আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, নাসা বলছে, ইসরো বলছে, বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাবর বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং থেকে শুরু করে বায়ামার আইজাক নিউটন থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা, বর্তমান লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সনের বিজ্ঞানীরা তারা থিওরি দিচ্ছে বাবা যে এই পৃথিবীটা হলো একটা জগৎ। এরকম এই পৃথিবী ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ আছে, যা আমরা আবিষ্কার করতে পারিনি। কেবলমাত্র আমরা কয়েকটা জগতের সন্ধান পেয়েছি। তার মধ্যে একটা হলো পৃথিবী, আর একটা হলো চাঁদ, আর একটা হলো আমার ইউরেনাস, আর একটা হলো বৃহস্পতি, আর একটা হলো বুধ, আর একটা হলো শুক্র, আর একটা হলো নেপচুন, আর একটা হলো প্লুটো। এই রকম ভাবে কয়েকটা জগতের কয়েকটা আলামের আমরা সংবাদ পেয়েছি, জানতে পেরেছি। এছাড়া আমাদের ধারণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জগৎ আছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীর মতো জগৎ আছে ভাই, আমার চাঁদের মতো জগৎ আছে ভাই, আমার ইউরেনাস নেপচুন প্লুটোর মতো আরো অসংখ্য জগৎ আছে। আজকের বিজ্ঞানীরা যেখানে 1450 বছর পর ভাই আমার দোস্ত, আবার আজকের লেটেস্ট বিজ্ঞানীরা তারা যখন স্বীকার করছে যে গ্রহ উপগ্রহ মিলিয়ন মিলিয়ন আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, সেই জায়গায় আজকে যেটা আবিষ্কার হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলামগুলোর রব হলেন আল্লাহ। ইয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর সমস্ত আলামগুলোর রহমত হলেন রাসূলুল্লাহ। জোরে হবে না? তাহলে যতগুলো আলামের রব আল্লাহ, ততগুলো আলামের রহমত রাসূলুল্লাহ। জোরে হবে না? আর এ হতভাগারা চিনল না, বলে আমাদের মতো মানুষ। নবী আমাদের মতোই মানুষ। ছি 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 ছি। কাল কিয়ামতের দিনে শাফাআত পাবে তো? নবী যদি আমাদের মতো মানুষ হতো, তাহলে আমার নবীর আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হলো। তুমি করো তো দেখি, কত বড় বাপের বেটা হয়েছে লাট সাহেবের মা, দেখাও দেখি। নবী যদি আমাদের মতো মানুষ হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড়ানোর জায়গায় ফুতু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আর তুমি বেটা সাপে কামড়ালে তোমার কাছে গেলে যদি বলা হয় একটু ফুতু লাগিয়ে দাও না, তুমি তো বলো নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাই আর তুমি নাকি ছোট ভাই, একটু লাগিয়ে দাও না ভাই। ফুতু লাগাতে গেলে এমন হবে তিরঙ্গা গুটকা পান জর্দা খৈনি খেয়ে মুখের হাল, দাঁতের হাল, ঠোঁটের হাল এমন করেছে, ফুতু লাগালে যদি হসপিটাল
যতদূর পর্যন্ত যেত পেশেন্ট সঙ্গে সঙ্গে সেফটি হয়ে ওখানে চিৎপাত কুপোকা পেশেন্ট আর বাঁচবে না কথা ঠিক না ওখানেই পেশেন্ট মরে যাবে আর বলে নবী আমাদের মতো মানুষ হাই রে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন একটুখানি খেয়াল করুন বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবির চেহারা ধরে এসেছে বাচ্চারা ছুটে গিয়ে পকেটে হাতটা গলিয়েছে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আখিরি জামানার পয়গম্বর শুনুন বাচ্চারা আমার পকেটে কেন হাতটা গলিয়েছে বাচ্চারা কেন আমার পকেটে হাত গলিয়েছে হুজুর আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আপনি নূরের তৈরি ফেরেশতা এত বড় একজন জলিল ও কদর ফেরেশতা বাচ্চারা তো চেনে না জানে না হাত দিয়ে দিয়েছে কিছু মনে করবে না হুজুর কিছু মনে করছি না কিন্তু ব্যাপারটা খুলে বলো আল্লাহর নবী যখন বললেন সব কথা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন হুজুর বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখুন একটু অপেক্ষা করুন আমি যাব আর আসব আমি যাব আর আসব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় যেন গায়েব হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য চলে গেলেন কয়েক মুহূর্তের জন্য গিয়ে আবার কয়েক মুহূর্ত পরে তিনি ফিরে আসেন এবারে যখন ফিরে এলেন কিছু টাটকা ফল আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাচ্চাদের একটু ডাকুন বাচ্চাদের ডেকে নিয়ে এসে আপনার জানুতে একটু বসান আপনার জানুতে বসিয়ে একটু এই টাটকা ফলগুলো বাচ্চাদের একটু খাওয়ান আমি জিবরাইল একটু নিজের চোখে অবলোকন করি নিজের চোখে একটু আমি দেখি আল্লাহর নবী জিবরাইল ফেরেশতার কথা শুনে দয়ার নবীর কলিজার টুকরা দুইজন নওয়াসে রাসূলকে ডাক দিলেন ভাই হাসান এদিকে এসো ভাই হোসেন এদিকে এসো দুইজন বাচ্চারা ছুটে ছুটে নানা জান করে এলো নানা জানকে বড় ভালোবাসে নানা জানো নাতিদের বড় ভালোবাসেন এ তরুণ যুবকেরা দুইজন বাচ্চাকে নিজের জানুতে বসালেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুই জানুতে বসিয়ে টুকটুক করে টাটকা তাজা ফলগুলো নিজের নূরওয়ালা হাতেতে খাওয়াতে লাগলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মনোযোগ দিয়ে তাকিয়ে আছে দেখছে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে দেখছে আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এই এমন করে কি দেখছেন এমন করে কি দেখছেন আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এটাই দেখছি আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর কত বুলন্দ করেছেন আমার আল্লাহ বাচ্চাদের কিসমত কত বড় করেছেন আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর সম্মান কত ইজ্জত কত বুলন্দ করেছেন এই বাচ্চারা এই দুইজন বাচ্চা আয় আমার হাবিব আয় আমার নবী আয় আমার পয়গম্বর শুনে রেখে দিন জেনে রেখে দিন এই বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বড় করেছেন দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আখিরি জামানার পয়গম্বরের নূরওয়ালা হাতেতে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফলটা দুনিয়ার জমিনে খাচ্ছে জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন। কিন্তু হুজুর বলবো কি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই হাসান ইমাম হুসাইন আপনার দুইজন নাতির তাকদীর আল্লাহ কি লিখে রেখেছেন এটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়েছেন। আপনাকে বলে দি হুজুর, হুজুর শুনে রাখুন, জেনে রাখুন, আপনি না সাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না, না সাবারি করবেন না। আপনার বড় নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে আপনার বড় নাতিকে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হবে, সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। তিনি বিষ পান করার পরে তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। এরই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানিয়েছেন আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারাবেন না, নাশুকরি করবেন না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করার দরকার হবে, যখন কোটি কোটি গুনাহগার উম্মতি যারা জাহান্নামের বাসিন্দা হতে যাবে, জাহান্নাম তাদের ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী যখন তারা হয়ে যাবে, সেই দিনে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের ইমাম হাসান, ইমাম হুসাইনকে দেখিয়ে আপনি নাজাত করাতে পারবেন। আল্লাহর নবীর নাতিরা আমাদের জন্য তারা শহীদ হয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে। দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়েছে, কথা ঠিক না ভুল? দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। পাঁচ হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। বসিরহাট আল্লামা হুজুর দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। পীরনগরী হুজুর পীর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। বড় পীর সাহেব দোয়া চেয়েছে, কবুল হয়েছে। খাজা গরিব নামাজ দোয়া চেয়েছে, কবুল হয়েছে। বোয়ালি কালান্দা, সানাউল্লাহ পানিপতি, আহমদ শাহ, সুলতান শাহ হুজুররা দোয়া চেয়েছেন, কবুল হয়েছে। আর রাসূলের কলিজার টুকরা নাতিরা দোয়া চাইলে কি কবুল হতো না? জোরে বলেন, হতো না? হতো না? আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ আমার নাতিদের এইভাবে মওত তুমি দিও না, এটা আমি বরদাস্ত করব না, আল্লাহ কি পরিবর্তন করে দিত না? তাকদীর পরিবর্তন করে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া আখিরি জামানার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। আপনার ছোট নাতিকে, আপনার ছোট নাতির তাকদীরে কি লেখা আছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, আপনারই জালেম উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে ফোরাত নদীর পানি আটকে দিয়ে, সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে খাবে, জালিমে খাবে, কিন্তু নবী খানদানকে তারা পানি পান করতে দেবে না। আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সারা শরীরটা লালে লাল হবে। তার বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। তার বিনিময়ে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না।
নাশুকরি করবেন না, নাসাবারি করবেন না, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে, সেদিন আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আপনার নাতিদের দেখিয়ে আমার আল্লাহর দরবারে সুপারিশ করে সাফাতি করতে পারবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের জন্য শহীদ হয়েছেন। তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আজকে সেই ইমাম হাসান ইমাম হুসাইনদের নাম করে ভাই আমার, দোস্ত আমার, এই মুহররম মাসে একদল মানুষ ভাই আমার ঢোল বাজায়। কথা ঠিক না ভুল? আচ্ছা, কেউ মারা গেলে ঢোল বাজানো চলবে? তোমার বাপ মরে গেছে, তুমি কোনদিন ঢোল বাজাবে? হ্যাঁ, তাহলে ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করেছে, তুমি ঢোল কেন বাজাচ্ছ? লাঠি খেলছে, কি মজা, কি মজা! একদল লাপাচ্ছে, একদল লাঠি খেলছে, ঠাকাস ঠুকুস, ঠাকাস ঠুকুস। কি রে ভাই, ইন্টারনেটে দেখছি, চোখে এলো, কেউ পাঠাচ্ছে, হুজুর দেখুন কেমন লাঠি খেলা চলছে। ভালো করে প্যান্ট শার্ট পরেছে, কপালে ফেট্টি ফেট্টি বেঁধেছে, বুঝতে পারছেন? চারিদিকে গোল করে সব লোক দাঁড়িয়ে আছে, চারজন মিলে ইয়াবারে ঠাকাস ও ঠুকুস। কি রে ভাই, না শোক পালন হচ্ছে। একটু শোক আছে তোমাদের মনে হচ্ছে? লোক হই হই করছে, নাচছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ঢোল বাজাচ্ছে, হ্যাঁ ডিজে বাজাচ্ছে, এতে শোক হচ্ছে? শোক? আর যদি মুখে চাপড়াও, বুকে চাপড়াও, এটাই কি শোক করার পদ্ধতি? কে শিখিয়েছে তোমাদের? কে বলেছে? গায়ে রক্তাক্ত করে কেটে, ছুরি মেরে, মাথায় ছুরি দিয়ে কেটে, ছোট ছোট বাচ্চাদের মাথায় ছুরি মেরে কাটে এক শ্রেণীর লোক আছে। এটা শোক করার পদ্ধতি? কে তোমাদের বোঝালো এটা? না, মাতম হয়েছে, মাতম করেছে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছে তখন বাড়ির ভিতরে মেয়েরা চিৎকার করে কান্নাকাটি করেছে নাকি? মুখে হাতে নাকি মেরেছে, মুখে হাতে মেরেছে, বুকে মেরেছে, এইভাবে তারা নাকি কেঁদেছে। কোথায় পেলে ভাই? সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে না অন্য হাদিসের মধ্যে এসেছে? সিয়াসিত্তার হাদিস যখন বলা হয় তার মানে সেটা হলো মুতেবার, এর মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, সমস্ত মুহাদ্দিসিনরা একমত। আর অন্য হাদিস যখন বলবে, যদি দেখো এক আলেম সমর্থন করছে আর এক আলেম সমর্থন করছেন না, তার মানে ওখান থেকে ভালো করে তথ্য তালাশ নিতে হবে যে এর মধ্যে কোনো মাউজু আছে কিনা, সানাদের গোলমাল আছে কিনা, কোনো রাবির ক্ষেত্রে কোনো ভাই আমার কোনো সন্দেহ আছে কিনা, এটা ভাবতে হবে। মাশাআল্লাহ, হুজুর কেবলা এসে গেছেন মনে নাকি? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আয় আপনারা উঠাউঠি করবেন, এই কোচিরা উঠাউঠি করবেন, যারা ওনারা আছেন ওনারা যাবেন, দেখা করবেন, হুজুর যখন আসবেন তখন উঠে পড়বেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মামাজান হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ হুজুর কেবলা ঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। আলোচনা আমি তখনই শেষ করে দেব, হুজুর কেবলা আসা পর্যন্ত। খুব লম্বা চওড়া নয়, সংক্ষেপে একটুখানি বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, লক্ষ্য করুন, সেই মুহররম মাসকে নিয়ে, সেই আশুরার দিনকে নিয়ে এক শ্রেণীর মানুষ কিভাবে শোক জ্ঞাপন করে দেখলে অবাক হয়ে যাবেন। অথচ সহিহ হাদিসের মধ্যে এসেছে, ডাইরেক্ট বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি ওই মানুষদের মধ্যে থেকে নয়, আমি আমার ওরা উম্মত নয়, আমি তাদের মধ্যে থেকে নয় যারা কেউ মারা গেলে মুখে মারে, বুকে মারে, মুখে চর মারে, কাপড় ছিঁড়ে ফেলে, এদের মধ্যে থেকে আমি নয়।
হুজুর কেবলা বাড়িতে যাচ্ছেন, একটু পরে আসবেন। মাশাআল্লাহ, যে যেখানে আছেন পাক মাহফিলে এসে বসে যান বাবা আমার। হুজুর পীর কেবলা কিছু সময়ের মধ্যে আসবেন, বাড়িতে যাচ্ছেন, তো এলি উনি এসে উঠবেন। তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমি খুব আজকে আমার জন্য দোয়া রাখবেন। আমার আব্বাজান খুব অসুস্থ আছেন, বুঝতে পারছেন। খালি আমি জলসা মিস করি না, আর আমি কলকাতা পার হওয়ার পরে খবর পেয়েছি যে আব্বাজানের শরীর খুব বাড়াবাড়ি আছে, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, বুঝতে পারছেন। আমি সোজা এখান থেকে নার্সিং হোম যাব। তো যাই হোক, আপনারা দোয়া রাখবেন। মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, শেখুল হাদিস, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, মস্ত বড় আলেম, দীর্ঘদিন ধরে দারসে হাদিস দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন। অনেক বড় বড় যারা আলেম তারা সব আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুরের ছাত্র, বুঝতে পারছেন। দীর্ঘদিন ধরে বহু মাদ্রাসা মসজিদ নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন, বহু জলসা জুলুসে নিজে হাতে তৈরি করেছেন, বহু মানুষকে হেদায়েতের আলো দিয়েছেন, বহু বেনামাজিকে নামাজি বানিয়েছেন, বহু বায়ামার বেদাড়িওয়ালাকে দাড়িওয়ালা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো কিছুদিন হায়াত দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া রাখবেন। আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তিনি খুব অসুস্থ আছেন। আমি এখান থেকে সোজা চলে যাব। তাই আমি ভাইদের বলেছিলাম যে আমি হয়তো ভেবেছিলাম একবার যে আমি আর জলসায় যাব না, কিন্তু না এলে ভাইয়ের একটু অসুবিধায় পড়ে যাবেন, আর আমি কলকাতা পার করে চলে এসেছি। তাই আমি একটু হাজির দেওয়ার জন্য এলাম, কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে আছি, বিদায় নেব। ভাইরা আমার, খুবই সংক্ষেপে এই মুহররম মাস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। শোহাদায়ে কারবালা হুজুররা আমাদের জন্য তারা শহীদ হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিষ পান করানো হয়েছিল, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হলেন। এদিকে অনেক ঘটনা ঘটে গেছে, আমি কোনো কথাই যাচ্ছি না। দয়ার নবী ইন্তেকাল করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি তাকে আপনার জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে শহীদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, নবী আমার ঝরঝর করে কেঁদেছিলেন। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করাতে পারবেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা পেয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমার সন্তানদের কথা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি বলে গেছে? আমার সন্তানরা কি এমন অন্যায় করবে যে আপনার এই জালেম উম্মতেরা নিষ্ঠুর ভাবে তাদের শহীদ করবে? আমি ফাতেমা তোমার হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, আমি ফাতেমা তোমার হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বেটি ফাতেমা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ধৈর্য হারা হয়ে যাবে না, নাসাবারি করবে না, কারণ তোমার বাচ্চাদের আমি দেখিয়ে
কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার উম্মতিরা গ্রেফতার হয়ে যাবে গুনার কারণে, সেদিন আমি তোমাদের বাচ্চাদের দেখিয়ে আমার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। ও বেটি ফাতেমা ধৈর্য হারা হয়ে যাবে না, নাসাবারি করবে না। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুছে নিয়ে বললেন, আব্বা জান নাসাবারি করব না, ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সঙ্গে আল্লাহ থাকেন, আমি সবর করে নিলাম। আচ্ছা আব্বা জান একটা কথা জানতে চাই, সেই দিন যখন আমার সন্তানদের উপর কঠিন মুসিবত চলবে, সেই দিন কি আপনি তাদের নানা জান দুনিয়ার জমিনে হায়াতে থাকবেন? আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, সেই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদের নানা জান দুনিয়ার জমিনে থাকব না। আল্লাহর নবীকে আম্মা জান ফাতেমা আরো বলেছিলেন, ও আমার আব্বা জান, আচ্ছা বলুন তো দেখি, যেদিন আমার বাচ্চাদের উপর এমন মুসিবত চলবে, সেই দিন কি আপনার জামাতা শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু কি সেদিন হায়াতে থাকবেন? না 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 বেটি ফাতেমা, সেই দিন আমার জামাতাও দুনিয়ার জমিনে থাকবে না। তাহলে আব্বা জান, সেদিন আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার কলিজার টুকরা সন্তানদের উপর যেদিন এত বড় মুসিবত চলবে, সেই দিন আমি ফাতেমা কি দুনিয়ার জমিনে থাকব। আল্লাহর নবী চোখ ভরা বেদনা, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ও বেটি ফাতেমা শুনে রেখে দাও, সেই দিন তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। আম্মা জান ফাতেমা ডুকরে কেঁদে উঠে বলেন, আব্বা জান, তাহলে আমার সন্তানদের জন্য কে একটু চোখের পানি ফেলবে, কে একটু শোক জ্ঞাপন করবে, কে একটু তাদের জন্য আল্লাহর দরবারে কাঁদবে, কে একটু তাদের জন্য মোনাজাত করবে, কে একটু শোক জ্ঞাপন করবে, কে একটু তাদের জন্য আহাজারি করবে? আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, চিন্তা করো না, কাল কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতি থাকবে, যারা আশিকে রাসূল হবে, যারা আশিকে রাসূল হবে, আমি আমার উম্মতিরা যারা আশিক হবে, তোমার বাচ্চাদের ভালোবাসবে, কোটি কোটি উম্মতিরা কাল কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। জোরে হবে না? ইমাম হোসেনকে ভালোবাসেন, একটু কেঁদেছেন, তাদের জন্য একটু আল্লাহর দরবারে মোনাজাত করে চোখে দিয়ে পানি ঝরেছে না রক্ত বের করছে, ডিজে করছে, ঢোল বাজাচ্ছে, নাচছে? ছি ছি ছি। হে তরুণ যুবকেরা, অনেক ঘটনা মাঝখানে ঘটে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর কিছুদিন খেলাফতি করেছেন। হযরত ওমর ফারুক তারপরে 10 বছর খেলাফতি করেছেন। হযরত ওসমান জিন্নুরাইন তারপরে 12 বছর খেলাফতি করেছেন। হযরত শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু কিছু কম বেশি 5 বছর কয়েক মাস খেলাফতি করেছেন। এদিকে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ফোরাত নদীর পানি গড়িয়ে গেছে, অনেক দিন চলে গেছে, সময় চলে গেছে। হযরত শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর কলিজার টুকরা বড় সাহেবজাদা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হয়েছে। ভাই আমার বিবাহ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, বারবার বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে অনেকবার বিস্পান করানো হয়েছে। বিয়ে শাদী একটা ভাইটাল জিনিস, কথা ঠিক না বল? ইসলাম বলছে বিবাহকে সহজ করো, বিবাহকে সহজ করো, সহজে যাতে মানুষ বিবাহ করতে পারে, বিবাহকে জটিল করে ফেলো না। কদিন ধরে ইন্টারনেটে দেখছিলেন না, একটা বিবাহ ঘুরপাক খাচ্ছিল, অনন্ত আম্বানি, দেখেছেন না? হ্যাঁ, রাধিকা মার্চেন্ট, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। অনন্ত কার ছেলে জানেন? মুকেশ আম্বানির ছেলে। 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। মুম্বাইতে বাড়িটা আছে 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে।
ফুটবল গ্রাউন্ড দেখেছেন তো কত বড় হয়, এরকম 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে 27 তলা বাড়ি। ওই বাড়ি থেকে ঝুলন্ত বাগান, বাগান ঝুলছে, শূন্য ভেসে আছে বাগান, শূন্য ভেসে আছে ঝর্ণা, বাড়ির ওপরে 3খানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে, 3টে হেলিপ্যাড, 27 তলা বিল্ডিং। আর কি বলবো, কোটি 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 টাকার মালিক, বিবাহ করালো সন্তানের যার খরচ হলো 7,000 কোটি টাকা। অনন্তের বাপের আছে, খরচ করেছে, আমার বাপের নাই, করেনি। কথা ঠিক আছে, মিটে গেল, কথা মিটে গেল। সে তো আর আমার ইসলামের বিধান মেনে চলে না, তার ব্যাপারটা আলাদা, করতেই পারে, আমার কোনো আপত্তি নাই, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কারণ সমাজে অনেক ইফেক্ট পড়েছে এই বিয়েটা। যেখানে অনন্ত আম্বানির বাড়ি, মুকেশ আম্বানির বাড়ি, নীতা আম্বানির বাড়ি, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে, যে বস্তিতে 10 লাখ মানুষ বাস করে, প্রত্যেকেই দরিদ্র সীমার নিচে, গরিব মানুষ, অনাহারে অর্ধাহারে সামান্য খাবার দাবার খেয়ে, ঠেলা বয়ে, মাল বয়ে, মুটেগিরি করে তারা জীবন যাপন করে। একদিকে এত বিশাল বিবাহ, পৃথিবীর কোন সেলিব্রিটি আসেনি সেখানে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রী থেকে শুরু করে শাহরুখ খান, সলমান খান, হাই আপনার কি বলে জন সিনা, মাইক টাইসন, টনি ব্লেয়ার, পৃথিবীর কে আসেনি সেখানে। 3খানা প্লেনে করে শুধু নিয়ে যাওয়া নিয়ে আসা করেছে সেলিব্রিটিদের, ঘন্টায় 7,000 টাকা খরচা, প্লেনে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে ঘন্টায় 7,000 টাকা খরচা, 1 ঘন্টা। আর সেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে, দেখেছেন আপনারা, শুনেছেন যে ইন্টারনেটে খবর। ভাইরা আমার, একদিকে এত বিশাল ব্যাপার, আর একদিকে দরিদ্র মানুষদের বাস, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের চেতনায়, তাদের আবেগে কি অনুভূতি তৈরি হতে পারে। ইসলাম বলছে যে বিবাহকে ছোট করো, তোমার আছে মানে তুমি দেখাতে পারো না। আমি তাদের কথা বলছি না, তাদের ব্যাপারটা আলাদা, তারা তো আমার ইসলাম মানে না, তাদের ব্যাপারটা আলাদা, তারা তার জায়গায় যা করেছেন তারা ভালো বুঝেছেন, করেছেন। আমি একটা উদাহরণ হিসাবে আমি আমার ভাইদের বলছি যে বিবাহকে ছোট করো, সহজ করো, সরল করো। আল্লাহর কোরআন বলছে যখন তোমার সন্তান উপযুক্ত হবে তার বিবাহ দাও, সে তার যৌবন বয়সকে যাতে অন্যায় ভাবে না কাটায়, অশ্লীল ভাবে না কাটায়, ইনকাম বেশি করতে পারেনি, বিশাল খরচ করতে পারবে না, দরকার নাই, অল্প খরচে বিবাহ সম্পন্ন করো, আমার আল্লাহর রহমত হবে ওই বিবাহতে। অল্প দিনের মধ্যে ওই আপনার বিয়ের উপর বরকত হবে, ওই পরিবারের উপর রহমত হবে, তাদের রুজি রুটিতে আল্লাহ বলছেন বরকত দান করে দেবে। হযরতে শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুকে রাসূলের কলিজার টুকরা জান্নাতের নারীদের যিনি সরদারিনী হবেন মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেরে খোদা আলীর হাতে যখন তুলে দিয়েছিলেন দয়ার নবী, তখন শেরে খোদা আলীর হাতে পয়সা, টাকা পয়সা, সম্পদ বলে কিছু ছিল না, একটা বর্ম ছিল, বর্ম, যুদ্ধের পোশাক, যুদ্ধের পোশাক ছাড়া আর কিছু নাই। শেরে খোদা আলীর একটা তলোয়ার ছিল, জুলফিকার দয়ার নবী দিয়েছিলেন, এছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, হে আলী, তোমার বর্মটাকে বিক্রি করে দাও, দিয়ে সেই টাকা নিয়ে তুমি বিবাহের ব্যবস্থা করো, তাতেই আমি তোমার উপর রাজি, আল্লাহ রাজি, এই বিয়েতেও আল্লাহ খুশি, আমার আল্লাহ তোমার উপর রহমত বরকত নাজিল করে দেবে। ইসলামটা বুঝতে হবে। আপনি অপচয়, আপনার আছে মানে অপচয় করবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। আপনার আছে মানে আপনি তাকাব্বুরি করবেন, অহংকার দেখাবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।
ইসলামটা বুঝতে হবে। হযরত শেরে খোদা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ পান করানো হয়েছিল। বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত এসেছিলেন, নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছিলেন। জীবনের শেষ রাত 49 হিজরি, 45 বছর বয়স, মুরিদরা কুজো পাহারা দিচ্ছে, কেউ না বিষ পান করাতে পারে, তারই মাঝখান থেকে কেউ কুজো পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানাজানকে স্বপ্ন দেখলেন। নানাজান বলছেন, ভাই হাসান আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই, এসো এসো আল্লাহর জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানাজান, এক সিংহাসনে বসে আছেন আব্বাজান, এক সিংহাসনে বসে আছেন আম্মাজান। তবে ভাই তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানাজান কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করাতে পারবো। জোরে হবে না? এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল। মুরিদদের বলতে লাগলেন, মুরিদরা হাউ হাউ করে কাঁদতে লাগলো, আহারে কেমন পীর কেমন মুরিদ। পীর কথা শুনলে কিছু মানুষের চুলকায়, কথা ঠিক না ভুল? শায়েখ শুনলে চুলকায় না ভাই আমার, ওস্তাদ শুনলে চুলকায় না, টিচার শুনলে চুলকায় না, পীর শুনলে চুলকায়। হ্যাঁ কিছু পীর ভণ্ড আছে, কিছু পীর ভণ্ড আছে, তার মানে কি সব পীরই ভণ্ড? হ্যাঁ সেটা সব শ্রেণীর মধ্যেই আছে। তোমাকে ভালোটা নিতে হবে, খারাপটা ছাড়তে হবে। পীর কথা শুনলে তো চুলকানি কেন ভাই? আর এই পীরেরাই তো এই ভারতবর্ষের বুকে ইসলামের আলো জ্বালিয়েছে। খাজা গরিব নওয়াজ একজন মস্ত বড় পীর ছিলেন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় পীর ছিলেন। হযরতে হুজুর নিজামউদ্দিন আউলিয়া একজন মস্ত বড় পীর ছিলেন। বাংলাদেশের জমিনে আলো জ্বালিয়েছেন হযরতে জালাল শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন, কোরআন শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন। এই পীরেরাই তো বাংলা, আসাম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই উপমহাদেশে ইসলামের আলোকে বিস্তার করেছে। তাদের নীতি আদর্শগুলো কেমন ছিল জানতে হবে, হক পীর খুঁজে বের করতে হবে। ভাইরা আমার, কেমন পীর কেমন মুরিদ ঝরঝর করে কাঁদছেন। পীর মানে হলো ওস্তাদ, পীর মানে টিচার, পীর মানে শিক্ষক, অনেক মানে হয়। আপনি শিক্ষক ছাড়া চলতে পারবেন না, আপনাকে শিক্ষক ধরতেই হবে। আপনি ওস্তাদ ছাড়া কি করে পরীক্ষা দেবেন, কি করে পাস করবেন, কি করে ভালো রেজাল্ট করবেন, পারেন নাকি? আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে, মানে জানতে হবে। আল্লাহর কোরআন যেখানে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে জেনে নাও। আল্লাহর কোরআনের অর্ডার, তার মানে ওস্তাদের কাছে জানো, শিক্ষক ধরো। এটা আল্লাহর কোরআন বলেছে। ভুল ব্যাখ্যা করে, ভুল অপব্যবহার করে মানুষকে আলেম ওলামা হাক্কানি পীর মুর্শিদের কাছ থেকে সরিয়ে দেয়। আমাদেরকে হাক্কানি ওলিয়া উলিয়া খুঁজে বের করতে হবে, হাক্কানি পীর খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পীরদের কারখানা তৈরি করে দিয়েছিলেন। হাজার হাজার তিনি পীর ওলি আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন, তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন। তার নীতি আদর্শকে যদি পরিপূর্ণভাবে কেউ মেনে চলতে পারে, তিনি একজন ওস্তাদ হয়ে যাবেন, তিনি একজন শায়েখ হয়ে যাবেন, তিনি একজন পীর হয়ে যাবেন, তিনি একজন মুর্শিদ হয়ে যাবেন। জোরে হবে না? ভাইরা আমার, জীবনের শেষ রাত মুরিদদের বললেন কে আছো বাবা, পানিটা দাও। এক ঘট পানি খেলেন, একদম হলহল বিষ। কি খাওয়ালে বাবা? মুরিদরা কাঁদতে শুরু করে দিল, হুজুর কি খাইয়ে ফেললাম আমরা? বাবা তোমরা খাওনি? বলে হুজুর আমরা তো জেগেই ছিলাম, পুজো তো একদম সিল করা ছিল, তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি হায়াতে না থাকি, আমার নানাজান বলেছেন নাসাবারি করো না, আমি তাকে মাফ করে দিচ্ছি। কি আদর্শ, কি আখলাক! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের শেষ রাতে একই স্বপ্ন দেখেছিলেন। হে তরু যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনলে কে দিন
বাবা জেনে রেখে যান 72 জন মানুষ নিয়ে কুফার মানুষদের দাওয়াত গ্রহণ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে চলতে লাগলেন। মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেসব কথা বলছি না বাবা। জীবনের শেষ রাত 9 মুহররম দিনগত রাত্রি, মুহররম মাসের 9 তারিখ দিনগত রাত্রি বাবা সমস্ত পুরুষ মানুষেরা প্রায় শহীদ হয়ে গেছেন বাবা। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন, আর বাচ্চারা আছেন, আর মহিলারা আছেন। জীবনের শেষ রাত হুজরা মোবারকের ভিতরে তাবুর ভিতরে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, ভাই আমার নামাজ চলছে, ইবাদত বندگی চলছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা একটু লেগে গিয়েছে, ঘুমটা একটু এসে গেছে। এমন সময় স্বপ্ন দেখতে শুরু করেছেন। দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। এমন সময় দেখছেন আল্লাহর জান্নাতের একটা কুরসিতে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানা জান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আব্বা জান শেরে খোদা আলী বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন নওয়াসায়ে রাসূল বড় ভাইজান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই ভাই হোসেন, ও ভাই হোসেন, আর কতদিন দুনিয়ায় থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রেখো, তুমি যখন আসবে, তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে। তবে মনে রাখবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। জোরে হবে না? আমার আপনার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন। যদি এজিদের বশ্যতা মেনে নিতেন তাহলে তাদের শহীদ হতে হতো না। তাই আমি এখানে কয়েক লাইন লিখেছি।